বেলদায় রাতভর রাজ্য সড়কের উঁচু অংশ সমতল করে যান চলাচল স্বাভাবিক করল গ্রাম পঞ্চায়েত ও পূর্ত দপ্তর। 5 নম্বর রাজ্য সড়কের ওপর বেলদা গঙ্গাধর একাডেমি স্কুলের সামনে পুরনো ভাঙা কালভার্ট সরিয়ে নতুন হিউম পাইপ বসানোর পর তৈরি হওয়া পথঝুঁকি কাটালো প্রশাসন। কালভার্ট সরানোর কাজের পর রাস্তার ওই অংশটি অত্যধিক উঁচু হয়ে যাওয়ায় যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটেছিল। এক প্রকার স্তব্ধ হয়ে পড়েছিল যাতায়াত। পাশাপাশি কাজের মান নিয়ে উঠেছিল নানান প্রশ্ন। পরিস্থিতি সামাল দিতে অবশেষে দ্রুত ড্যামেজ কন্ট্রোলে নামে বেলদা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রশাসন ও পূর্ত দপ্তর। বৃহস্পতিবার সকাল থেকে ভাঙা কালভার্ট সরিয়ে হিউম পাইপ বসানোর কাজ শুরু হলেও অতিরিক্ত উচ্চতার কারণে তৈরি হওয়া ঢিবি বা বিশাল আকার হাম্পের মতো অংশটি যানবাহন চলাচলের পক্ষে বিপজ্জনক হয়ে উঠেছিল। তবে সাধারণ মানুষের দুর্ভোগ দীর্ঘায়িত হতে দেয়নি স্থানীয় পঞ্চায়েত প্রশাসন। শুক্রবার সারা রাত জেগে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে রাস্তার ওই উঁচু অংশ কেটে ছেটে ফের সমতল ও আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়। শুক্রবার রাতভর নিজে দাঁড়িয়ে থেকে পুরো সংস্কার কাজে তদারকি করেন বেলদা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গৌরীশঙ্কর অধিকারী এবং তার প্রতিনিধি দল। তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করেন পূর্ত দপ্তরের কর্মীরাও। প্রশাসনিক এই তৎপরতার ফলে শনিবার সকাল থেকে 5 নম্বর রাজ্য সড়কে পুনরায় যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়ে যায়। আস্তে আস্তে কাম করবে। দাঁড়া আস্তে বলা যায় না কত জোর করবে না জোর করলে খোলো, না খোলে যাবে না টানলে দ্রুত আগে দাঁড়াও দাঁড়াও এটা আমরা আগে একদিন করেছিলাম, একদিন 24 ঘন্টা, তাতে কিছুটা একটু প্রবলেম ছিল। তারপরে গতকাল সারা রাত জেগে এটা কমপ্লিট করেছি। আশা করছি আর কোনো সমস্যা থাকবে না, যা প্রবলেম ছিল সব চলছে। এরপরে কি আর কোনো ব্যারিকেড দিতে হবে বা কিছু? না না না, আর কোনো দরকার নেই। এবার ট্রাফিক নর্মাল মুভ করলে কোনো অসুবিধা কিছু হবে না। জল নিকাশি ঠিক হবে, ঠিকঠাক হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কোনো সমস্যা হবে না। যেটা আগে যে ব্লকের যেটা প্রবলেম ছিল সেটা সলিউশন হয়ে গেছে। কি সমস্যা নিয়ে আপনারা কাজ শুরু করেছিলেন, মানে কিসের জন্য? এখানে আমাদের কাছে একটা কমপ্লেন এসেছিল। এখানে পাবলিক এবার যিনি লোকাল রিপ্রেজেন্টেটিভ আছে, যে এইখানে নাকি দীর্ঘদিন ধরে এইখানে যে ড্রেনটা আছে সেটা নাকি ব্লকেজ হয়েছে, জলটা পাস করছিল নিকাশি ব্যবস্থায়। সেটা নিয়ে যেহেতু এটা আমাদের দপ্তরের রাস্তা, এটা আমাদের জুরিডিকশনের মধ্যে পড়ে, সেই জন্য এটা নিকাশি ব্যবস্থাটা, এটা ড্রেনটা ভেঙে আমরা নতুন করে একটা কালভার্ট হিউম পাইপ বসিয়ে দিলাম। তারপরে এটা আমরা ট্রাফিকটা ঠিকঠাক করে দিলাম। পরবর্তীতে এর উপরে কোনো মানে কংক্রিট কনস্ট্রাকশন হবে? যেহেতু এত মোটা প্লেট একটা ভেঙে পড়লো। হ্যাঁ হ্যাঁ, পরবর্তীতে এটা পার্মানেন্ট একটা কনস্ট্রাকশন হবে আর কি। কি নাম আপনার, ডেজিগনেশন কি? আমার নাম বাবলু ঘোষ, জুনিয়র ইঞ্জিনিয়ার, পিডব্লিউডি। সমস্যা বলতে আপনারা জানেন যে রাস্তার যেদিকে দাঁড়িয়ে আছি আমরা, তার ডান দিক থেকে বাম দিকের যে জল নিকাশির সমস্যা ছিল, সেটা পিডব্লিউডি দপ্তর থেকে সমাধান করার জন্য বা নিকাশি নালা ঠিক করার জন্য তারা একটা ক্যালভার্ট বসিয়েছিলেন। সেই ক্যালভার্টটা বসানোর ফলে রাস্তা ঠিক করতে গিয়ে রাস্তার উপরে অনেকটা বেশি পরিমাণ গিটি, চিপস, বালি এগুলো দেওয়ার ফলে এবং বিগত কয়েকদিনে প্রবল বর্ষার ফলে সেটিতে যান চলাচল এক প্রকার মানে অসম্ভব হয়ে পড়ে। তো তার ফলে দুদিন প্রায় বাস সহ ভারী যান চলাচল বন্ধ থাকে। তো পরে যেটা বিধায়ক সাহেব এসেছিলেন আমাদের রমাদা, এবং আমরা দেখলাম যে মানুষের সমস্যার সমাধান করতে গিয়ে এটা আর একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই গতকাল বিকেলে আমরা ঠিক করি যে এই সমস্যা থেকে মানুষকে নিষ্কৃতি দিতে হবে। একটা সমস্যা সমাধান করতে গিয়ে আবার একটা সমস্যা দাঁড়িয়ে পড়বে, এটা ঠিক নয়। সেই মতো আমরা পিডব্লিউডি দপ্তরের সঙ্গে কথা বলি। রমাদাও তার মতো করে পিডব্লিউডির সঙ্গে কথা বলেন। পিডব্লিউডি এবং আমরা একটা সিদ্ধান্ত নিই যে যাই হবে রাতের মধ্যেই সমস্যার সমাধান করতে হবে। সেই মতো ক্যালভার্ট আবার নতুন করে লাগানো হয়। যে উঁচু জায়গাটা আমাদের পেছনে ছিল দেখতে পাচ্ছিলেন, সেটিও আমরা এক প্রকার সমান করে দিয়েছি।
যাতে মানুষের আর কোনো রকম অসুবিধা না হয় সেটি সারা রাত, গতকাল রাত প্রায় 12টা থেকে কাজ শুরু করেছি, এখনও পর্যন্ত কাজ চলছে। আর হয়তো আধ ঘন্টা 45 মিনিটের মধ্যেই কাজ আমরা শেষ করতে পারবো। রাস্তার যে পুরনো পরিস্থিতি ছিল সেই জায়গাতেই আমরা রাস্তাকে ফিরিয়ে দিয়েছি। আশা করি আর কোনো রকম কোনো সমস্যা হবে না, এবং আগামী বর্ষার আগে এখানে পার্মানেন্টলি যাতে ড্রেন বানিয়ে দেওয়া যায় সেটাও পিডব্লিউডি যারা আছেন তারা কথা দিয়েছেন। সবার মিলিত প্রচেষ্টায় সারা রাতের কাজের ফলে একটা সুষ্ঠু সমাধানে আমরা পৌঁছেছি, এবং যান চলাচল আর কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিকভাবে বাস থেকে ভারী গাড়ি যেভাবে চলতো সেভাবেই চলবে। দাদা, আজকে কাজের মাঝখানে একটু বিনোদন দেখা গেল, এখানকার স্থানীয় একজন গায়ক তিনি গান গাইলেন। দেখুন, কাজ করতে যারা শ্রমিকরা আছেন বা আমাদের সঙ্গে অনেকে ছিলেন, কাজটা যাতে সবাই মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে করতে পারি তার জন্য সবাই উপস্থিত ছিলাম। এবার সারা রাতের বিষয় ছিল, তো তাতে দেখা যাচ্ছে যে একঘেয়েমি একটা চলে আসে, শ্রমিকরাও কাজ করতে করতে ঝিমিয়ে পড়েন। তাদেরকে একটু এনার্জি দেওয়ার জন্য, সবকে একটু সচল রাখার জন্য, সবার মধ্যে একটা উদ্যম ধরে রাখার জন্য আমাদের পান্নাদা তার বাড়ির সামনে তিনি তার মতো করে মনোরঞ্জন করেছেন। ফলে কাজের পরিবেশের মাঝে সবার মনে যেরকম আনন্দও ছিল, সারা রাত জেগে থেকে কাজটা করতেও কারোর কোনো অসুবিধা হয়নি। কোন দিক দিয়ে এই কাজটা হয়ে গেল আর এই রাতটা কেটে গেল, যারা পিডব্লিউডি যারা আছেন, আমরা যারা আছি, আমাদের কারোর মনেই হলো না যে এত সুন্দর একটা কাজ আমরা এত অল্প সময়ের মধ্যে করে দিতে পারলাম। তার জন্য পান্নাদারও ভূমিকা আজকে অপরিসীম। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়, তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।